আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো এই রাউন্ড কামিজটি আমি কিভাবে সেলাই করেছি তার পুরো ভিডিও। আর এই কামিজটির বিভিন্ন অংশ আমি ছোট ছোট রিলস আকারে সেলাই করে দেখিয়েছি, কাটিং করে দেখিয়েছি। তাই পেজটাকে ভিজিট করে রাখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কামিজের দুটো অংশ রয়েছে, সামনের অংশ এবং পেছনের অংশ। আর সামনের অংশে যেহেতু একটু ডিজাইন বসবে, সেখানে সামনে কিছু পিনটাক্স দিয়ে ডিজাইন তৈরি হবে। আর এই কারণে কিন্তু এই যে দেখছেন আমি কাপড়টা যে ভাঁজ করে দেখালাম, এই অংশটাতে ছোট ছোট পিনটাক্স বসবে। আর সেই অংশটাকে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নির্দিষ্ট করে নিচ্ছি আর কি। আর এই পিনটাক্সটা ঠিক কোমরের কত দূর পর্যন্ত নামবে, ঠিক সেই জায়গাটুকু আমি ফিতা দিয়ে মেপে নির্দিষ্ট করে রাখছি, যাতে সেলাই করতে আমার কষ্ট না হয়। আমি এখন একটা করে মার্জিনও দিয়ে দিলাম, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। আর এই পিনটাক্সগুলো কিন্তু সোজা পাশ থেকে দিতে হবে। এই যে দেখুন আমি সোজা পাশ থেকে কাপড়টাকে ধরছি আর ছোট ছোট করে পিনটাক্স দিচ্ছি। ছোট করে বলতে প্রায় 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে কিন্তু আমি পিনটাক্সগুলো দিচ্ছি। আপনারা চাইলে আরও কম করে কাপড় ধরেও কিন্তু পিনটাক্সগুলো দিতে পারেন। এই যে এভাবে আমি কয়েকটা করে পিনটাক্স দেব। এক এক পাশে 4 থেকে 5টা করে পিনটাক্স বসবে। এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার পছন্দের উপরে, আপনি কিভাবে কতটুকু কত ঘনত্বে এই পিনটাক্সগুলো দিতে চান। এই যে একে একে আমার প্রত্যেকটা পিনটাক্স দেওয়া হচ্ছে। আর একটা পিনটাক্স দেওয়ার পরে দ্বিতীয় পিনটাক্সটা কিন্তু আমি প্রথম পিনটাক্স থেকে মাপ অনুযায়ী কিন্তু আমি দিয়ে নিয়েছি। এই যে দেখুন এভাবে আমি পিনটাক্সটা তৈরি করেছি, সেম ভাবে আমি তার অপোজিট সাইডটাতেও পিনটাক্স তৈরি করে নিয়েছি। এই যে এবার এই মাঝখানে এই গলার ডিজাইনটাকে আমি সেট করব। এখন তার আগে আমি একটু জিনিস দেখিয়ে নিচ্ছি, কারণ আমি পেছন পার্টটাকে এই যে পিনটাক্স দেওয়া কাপড়টার উপরে বসিয়ে নিয়ে আমি কিন্তু এই যে কাঁধের অংশটাকে অ্যাডজাস্ট করে নেব। যেহেতু আমি পিনটাক্স বসাবো, তাই কিন্তু আমি সামনের পার্টে পুটের অংশে আমি অনেকখানি কাপড় রেখেছিলাম, যেটাকে পিনটাক্স দেওয়ার পর অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যতটুকু অসমান ছিল ততটুকু কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। পাশাপাশি আমি সামন পার্টের কিন্তু তালপাটের অংশটাকেও কেটে ফেলে দিলাম। এবার একটি কাপড়ের পট্টির ওপরে আমি গলার ডিজাইনটাকে বসিয়ে নিয়েছি। আর আমি সাধারণত এই ডিজাইনটাই সব ড্রেসে দিয়ে থাকি, কারণ এই ডিজাইনটা খুব বেশি চলে আর এই ডিজাইনটা দেখতেও বেশ ভালো লাগে। সিম্পলের মধ্যে খুব ভালো লাগে এই ডিজাইনটি, যার কারণে এই ডিজাইনটি আমি বারবার করা হয়ে থাকে। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো ডিজাইন তৈরি করে কিন্তু গলাতে ব্যবহার করতে পারবেন। এবার আমি এই যে গলার ডিজাইনটাকে কাপড়ের পট্টির মধ্যে বসালাম, সেটাকে মিডল পয়েন্ট বের করে নিয়ে কামিজের মিডল পয়েন্ট এবং গলার মিডল পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে নেব। নিয়ে এটাকে একটা পিন আপের মাধ্যমে আমি আটকে নিচ্ছি। আর এখন আমি এটাকে সেলাই করে সেট করে নেব। আর সেলাইটা কিন্তু বক্রমের সাইড ঘেঁষে ঘেঁষে কাপড়ের উপরে দিতে হবে, এটা কিন্তু বক্রমের উপর দেওয়া যাবে না। এই যে এবার বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি। প্রায় 1/2 ইঞ্চি পরিমাণে মার্জিন কাপড় রেখে নিয়েছি। আর রেখে দেওয়া কাপড়গুলোর মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব, যাতে এটা উল্টানোর সময় সুন্দর করে ফিনিশিংয়ের সাথে উল্টিয়ে নেওয়া যায়। এবার একটু চাপ সেলাই দিচ্ছি। আর এই সেলাইটা কিন্তু গলার পট্টিটার উপরে বসবে, আর নিচের যে মার্জিনের কাপড়টা থাকলো সেটাকে অ্যাডজাস্ট করে এই পট্টির সেলাইটা দিতে হবে। এই যে আমার গলাটা সেলাই করা হয়ে গেছে, এবার পেছনের গলাটাকে সেলাই করব। আর পেছনের গলা সেলাই করার নিয়ম অলরেডি আমি অনেকবার দেখিয়েছি। তারপরও যারা আজকে আমার পেজে বা এই ভিডিওটা প্রথম দেখছেন, তাদের জন্য আবারও দেখাচ্ছি। একটি কাপড়ের উপরে পেছনের গলাটাকে রেখে সেই অনুযায়ী কিন্তু গলার পট্টিটাকে কাট করে নিচ্ছি। এবার এটার চারপাশ সেলাই করে নেব। আর এই সেলাই করে নেওয়া পট্টিটাকে এবার আমি কামিজের পেছনের গলাতে বসিয়ে নিয়ে ঠিক সামন পাটের গলার মতো করে সেলাই করে নেব এই অংশটুকু। 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিনের কাপড় রেখে কিন্তু সেলাইটা করেছি। আর এবার এখানেও কিন্তু আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি। এবার এটাকে মুড়িয়ে নিয়ে পট্টির উপরে সেলাইটা বসিয়ে দেব। আমার সেলাই করাটা হয়ে গেছে। এবার দুটো সামন পাট এবং পেছন পাটের কাঁধ একসাথে করে নিয়ে কাঁধের অংশটাকে জয়েন করে নিচ্ছি। আর ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কিন্তু কাঁধের অংশটাকে জোড়া লাগানোর চেষ্টা করবেন, এতে করে প্রফেশনাল লুক আসবে, যেটা সাধারণত টেইলার্সগুলোতে দেওয়া হয়ে থাকে। এই যে দেখুন, আরও একবার ভালো করে দেখে নিন আমি কিভাবে কাজটা করেছি।
আর ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কাজটা করলে যারা একেবারে নতুন, যারা কখনো সেলাই করেননি, তারাও খুব কিন্তু সুন্দরভাবে বা সহজভাবে এই কাজটা করতে পারবেন। এই যে এখন দামানের অংশে একটি ডরি পাইপিং লাগিয়ে নিচ্ছি। ডরি পাইপিং বলতে এটা হলো কর্ড পাইপিং, যেটার ভেতরে সুতা থাকে, সেই পাইপিংটা আমি সেট করছি, যেটা এই কামিজের সাথে দেওয়া ছিল। এটা যেহেতু 3 পিস, আর এই 3 পিসের সাথে কিন্তু এটা সেট করা ছিল। আর এটাকে আমি সুন্দর করে সোজা পাশে বসিয়ে নিয়েছি পাইপিংটাকে। আর কামিজের কাপড়টাকে ২ বার মুড়িয়ে নিয়ে এই পাইপিংয়ের কাপড়ের উপরে বসিয়ে নিয়ে তারপর সেলাইটা দিচ্ছি। আর সেলাইটা কিন্তু কট পাইপিং এর সাইড দিয়ে দিচ্ছি। কট পাইপিং এর উপরে দিচ্ছি কিন্তু যে অংশটাতে সুতা আছে, মানে সুতা দিয়ে যে পাইপিংটা তৈরি করা হয়েছে সেই জায়গাটুকুর একদম সাইড ঘেঁষে ঘেঁষে কিন্তু সেলাই দিতে হবে। এতে করে কিন্তু প্রেশার হুডটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। সিঙ্গেল প্রেশার ফুড লাগিয়ে নিলে এই সেলাইটা দিতে আপনাদের সুবিধা হবে। তবে আমি আমার রেগুলার প্রেশার ফুডের মাধ্যমে কিন্তু এই কাজটা করেছি। এবার সোজা পাশ করে নিয়ে আমি সোজা পাশ থেকে একটি করে চাপ সেলাই দিব। একটি করে অ্যাকচুয়ালি দুটো সেলাই দিতে হবে। একটা হচ্ছে একদম কট পাইপিং এর সাইড ঘেঁষে, আর নিচের পাইপিং এর কাপড়টাকে, নিচের পট্টির কাপড়টাকে অ্যাটাচ করে আরেকটি সেলাই দিতে হবে। এই মোট দুটো সেলাই দিয়ে এই নিচের দামানের অংশটাকে ফিনিশিং দিতে হবে। এই যে দেখুন, আমি দুটো সেলাই দিয়ে দিলাম। খুব সহজ একটি নিয়ম, যারা সেলাই কাজে একেবারে নতুন, আশা করি ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখেন আর কোনো অংশ যদি কনফিউশন মনে হয় রিপিট ভাবে যদি আবারও দেখেন, আশা করি আপনারা খুব সহজে সেলাই কাজটা করতে পারবেন। এবার বডি পাশের অংশটাকে আমি সেলাই করে নিচ্ছি। আর এই অংশ সেলাই করার সময় সাধারণত আপনারা যেখানে কাপড়টাকে কাটিং করার সময় যখন ড্রয়িং করে নেন, সেই ড্রয়িং করে নেওয়া অংশটাকে আগে সেলাই করবেন। এতে করে আপনাদের সেলাই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এক পাশে বডি পার্ট সেলাই করে নিয়েছি। এবার সেলাই করে নেওয়া বডি পার্ট থেকে দ্বিতীয় সাইডটাতে মাপ দিয়ে নিব। আর মাপ দিয়ে নিয়ে বডির মাপ মেজারমেন্ট অনুযায়ী পয়েন্ট করে নিব। এতে করে আপনাদের 1/2 ইঞ্চি পরিমাণ বডি মানে মেজারমেন্ট 1/2 ইঞ্চি পরিমাণও কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এবার দ্বিতীয় সাইডের বডি পার্টটাকেও জয়েন করে নিচ্ছি। আর এটা যেহেতু গোল কামিজ, কামিজ টাইপের সুন্নতি জামা বা গোল কামিজ যেটাই বলেন না কেন এই টাইপের, তাই এখানে কোনো স্লিট ওপেন হবে না। জাস্ট সরাসরি একদম ঘের পর্যন্ত সেলাইটা বসবে। আপনাদের সেলাই কাজের সুবিধার জন্য যারা একেবারে সেলাই কাজে নতুন, তাদের জন্য কিন্তু এতটা ডিটেলভাবে আমি দেখাচ্ছি। আশা করি ভিডিওর প্রত্যেকটা অংশ বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো অংশে সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বা ইনবক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই অংশটুকুর সমস্যাটুকু আপনাদের সমাধান করে দিতে। এই যে আমার নিচে দামানের অংশ সেলাই করা হয়ে গেছে। এবার আমি হাতার অংশটা সেলাই করব। হাতার মুহুরিটাকে আমি ২ বার মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। খুব বেসিক একটি হাতার ডিজাইন এটা। এখানে মানে সকল হাতা এই নিয়মে সেলাই করা হয়ে থাকে। তবে এর মধ্যে যদি কোনো লেস লাগাতে চান বা কোনো ডিজাইনের অংশ লাগাতে চান, সেটা কিন্তু একেবারে আপনাদের ব্যক্তিগত পছন্দ, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে মানে এই অংশে কিন্তু সেটা আপনারা করতে পারবেন মুহুরি সেলাই করার আগেই। এবার মুহুরিতে আমি মেজারমেন্ট অনুযায়ী ৫.৫ ইঞ্চি রেখে আমি হাতাটাকে জয়েন করে নিচ্ছি। এবার হাতা জয়েন করার পূর্বে প্রথম যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে জামার বগলের সাথে হাতার বগলটাকে মিলিয়ে নেবেন। এই যে দেখুন আমি কিভাবে হাতাটাকে ধরছি এবং জয়েন করছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী চেষ্টা করবেন। আশা করি আপনারাও খুব সহজে পেরে যাবেন। অনেক সময় দেখা যায় মুখের কথাতে বুঝিয়ে বলা সম্ভব হয় না, যেটা দেখে দেখে কাজটা করতে হয়। এক্ষেত্রেও তাই। আপনি এই হাতা সেটিং এর বিষয়টা আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ আপনারাও খুব সহজে এই কাজটি করতে পারবেন। আমি এখানে 1/2 ইঞ্চি মার্জিন রেখে কিন্তু হাতাটাকে জয়েন করে নিচ্ছি। আর এই যে বডি পার্টের জয়েন্টের যে কাপড়, মার্জিনের কাপড়টা, সেটাকে আমি মুড়িয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। সেলাইয়ের মজবুতির জন্য আমি ডাবল করে সেলাইটা দিচ্ছি। আপনি যদি আজকে এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।